হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের যেই তথ্য আপনাদের সাথে শেয়ার করব, ফেসবুকের আর্নিংয়ের উপর বড় ধরনের একটি আপডেট এনেছে। এটি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক থেকে আয় করেন তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি না জানলে আপনি যে কোনো মুহূর্তে আপনার যে মনিটাইজেশনটা রয়েছে, স্বপ্নের যে মনিটাইজেশন, এটি যে কোনো মুহূর্তে আপনি হারাতে পারেন। প্রথমত বলি, খোলামেলাভাবে বলে বেরিয়ে কথা না বাড়িয়ে, ফেসবুক এখন থেকে যে আপডেট এনেছে এটি আপনি ফেসবুকের যেই মনিটাইজেশন রয়েছে, আর্নিং সোর্স যেখানে রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন। আমি অবশ্যই এটি ভিডিওর পরে আপনাদেরকে দেখাই দিব। ফেসবুক, আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে এখন থেকে কোনো ধরনের পোস্ট আপনি ডিলিট করতে পারবেন না। ধরেন একটা ভিডিও আপনি আপলোড করেছেন, এটি কিছুক্ষণ রাখার পর, ধরেন একদিন 2 দিন কিংবা ধরেন 3-4 ঘন্টা রাখার পর আপনি এটি ডিলিট করে দিয়েছেন। এখন থেকে আর কোনো ধরনের পোস্ট আপনি ডিলিট করতে পারবেন না, সেটি ভিডিও হোক বা পোস্ট হোক। এটি যদি আপনি ডিলিট করেন, এক্ষেত্রে আপনার মনিটাইজেশনের উপর বড় ধরনের একটি প্রভাব পড়বে, অর্থাৎ আপনার আয় কমে যাবে। এবং সেই সাথে যখন আপনি অনেক বেশি ভিডিও ডিলিট করতে থাকবেন, এর ক্ষেত্রে আপনার যে পেআউট সেটিংটা রয়েছে, অর্থাৎ যেটির মাধ্যমে আমাদের কাছে ব্যাংকে টাকাটা আসে, ওই পেআউটের উপর তারা বড় ধরনের একটি প্রভাব পড়বে, ফেলাবে, যেটির কারণে আপনি আর কোনো রকমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না, অর্থাৎ আপনার পেআউটটা তারা বন্ধ করে দেবে। দেখুন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাবেন, অর্থাৎ আপনার যেখান থেকে আপনি যেই পেজ থেকে আয় করেন সেই পেজে যাবেন। সেখানে যাওয়ার পর এদিকে দেখুন, আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে যাবেন, অর্থাৎ আপনি যেখান থেকে টাকা আর্ন করেন সেখানে যাবেন। অর্থাৎ এখানে দেখুন, যেখানে ডলার শো করে মনিটাইজেশন, সেখানে যাবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন ওই কন্টেন্ট মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দিলে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই অপশনটি দেখতে পারবেন। দেখুন, ভিউ চেঞ্জ ফর ডিলেট কন্টেন্ট, অর্থাৎ এখানে অলরেডি একটু পরে নিলে আপনারা বুঝতে পারবেন এখন থেকে কোনো ধরনের ভিডিও আপনি আর ডিলিট করতে পারবেন না। এখানে সরাসরি তারা লিখে দিয়েছে, কোনো পোস্ট, সেটা ভিডিও হোক বা কোনো পোস্ট হোক, এটি যদি ডিলিট করেন তাহলে আর্নিংয়ের উপর একটা প্রভাব পড়বে। এখানে দেখুন, সেই সাথে আপনি যখন ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে দেবেন, একটি ভিডিও আপলোড করছেন, এটি ডিলিট করে দিয়েছেন, ডিলিট করার পর প্রথমত আপনার আর্নিং কমে আসবে এবং আপনার মনিটাইজেশনের উপর একটি প্রভাব ফেলাবে তারা, এটি বলছেন। এরপর যদি আপনি আরও বেশি করতে থাকেন তাহলে যে কোনো সময় আপনার যে পেআউট সেটিংটা রয়েছে এটি তারা বাতিল করবে বলে ফেসবুক সরাসরি বলে দিচ্ছে। তো এখান থেকে আপনারা যারা ফেসবুকে কাজ করবেন অবশ্যই ভেবে চিন্তে করবেন। কোনো ভিডিও আপলোড করার আগে অবশ্যই ভেবে চিন্তে আপলোড করবেন, এটিকে ডিলিট করতে হবে কিনা। যদি ডিলিট করতে হয় এই ধরনের কোনো ভিডিও হয়, অবশ্যই আর আপলোড করবেন না, কারণ ফেসবুক সরাসরি বলে দিচ্ছে কোনো ধরনের ভিডিও আপলোড করার পর যদি এটা ডিলিট করেন, আপনার এটি মনিটাইজেশনের উপর বড় ধরনের একটি প্রভাব পড়বে। এবং ওই ভিডিও থেকে আপনি ধরেন একটা ভিডিও 1 দিন 2 দিন রেখেছেন, ওইটা থেকে আপনি কিছু ডলার আয় করেছেন, হ্যাঁ, ওই ডলারটা যখন আপনি ভিডিওটা কেটে দেবেন, ওই ডলারটা তারা যে ওইটাও কেটে নেবে। অর্থাৎ একটা ভিডিও যখন আপনি আপলোড করেছেন, ওইখান থেকে ধরেন $2 $3 $4 আপনি আয় করেছেন, যখন আপনি ভিডিওটা ডিলিট করবেন তখন ওই যে ডলারটা আপনি আর্ন করেছেন ওইটা তারা কেটে নেবে। এবং এরকম যদি কিছু ভিডিও আপনি ডিলিট করতে থাকেন পরপর, তাহলে এক্ষেত্রে আপনার থেকে মানে মনিটাইজেশনটা তারা কেড়ে নিতে পারে, অর্থাৎ মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার যে আর্নিং সোর্স রয়েছে বা পেআউট সেটিং রয়েছে এটি সরাসরি ডিসেবল করে দেওয়ার তারা বলেছেন। তো এখন থেকে ফেসবুকে কোনো ধরনের ভিডিও পোস্ট করলে ডিলিট করা যাবে না। অর্থাৎ আপনি যেই পেজ থেকে আর্ন করেন, ধরেন আপনি আপনার প্রোফাইল পেজ রয়েছে বা আপনার আইডিকে পেজে রূপান্তরিত করছেন, আপনি যদি এক কথায় মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করেন, এখন থেকে ফেসবুক থেকে কোনো ধরনের ভিডিও পোস্ট ডিলিট করা যাবে না। যদি ভিডিও পোস্ট বা কোনো ধরনের পোস্টার ডিলিট করেন, সেক্ষেত্রে আপনার যে আয় রয়েছে সেটির উপর বড় ধরনের একটি প্রভাব ফেলবে। ধীরে ধীরে আপনার যখন আপনি
অনেকগুলো ভিডিও পোস্ট ডিলিট করবেন, যে কোনো সময় আপনার মনিটাইজেশন বন্ধ করে দেবে, এই ক্ষেত্রে আপনি আয় হারাবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা থাকবেন। কোনো পোস্ট করার আগে আপনি ভেবে চিন্তে করবেন এটি করবেন নাকি করবেন না, কিংবা কোনো পোস্ট ধরেন একটি কন্টেন্ট আপনি আপলোড করবেন, এটিতে হয়তো অনেক কিছু মিস্টেক থাকতে পারে, অনেক সময় মিস্টেক থাকার কারণে ভিডিওটা ডিলিট করে আবারও পুনরায় সব কিছু সংযোজন করে করা হয়। কিন্তু এখন থেকে সব কিছু ভেবে চিনতে দরকার, প্রয়োজন হলে মানে একদিনের জায়গায় 2 দিন সময় নিয়ে ওই ভিডিওটা পোস্ট করবেন, যেহেতু কারণ ভিডিও যখন আপনি কেটে দিবেন, এক্ষেত্রে আপনার মনিটাইজেশনের উপর অনেক বেশি প্রভাব পড়বে। তো অবশ্যই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা মনিটাইজেশন থেকে আয় করেন, এটি সবার কাছে শেয়ার করে দিন, কারণ সবার জানা প্রয়োজন, কারণ না জানলে তারা যে কোনো সময় আপনার মনিটাইজেশনটা হারাতে পারে। তো এই ছিল ফেসবুকের একটি ছোট্ট টিপস।